এগুলো নিয়ে তোকে বাসে উঠতে দিয়েছে? অটো উঠে এসছে, ভালো করেছো এই ড্রামটা নিয়ে এসছো। এখনো অনেক জিনিস আছে না? আর কিছু নেই। কত থাকে দেখো ওই বাড়িতে গেছিল, সে পরিষ্কার টরিষ্কার বললো না, প্রচুর জিনিস এখনো আছে। এখানে সব রাখি। হ্যাঁ রাখো, ওই খাটের ওই পাশে রাখো। শুভ সকাল। আজকে মঙ্গলবার। আগের ক্লিপটা যে দেখলে ওটা ছিল সোমবারের কিছু অংশ। সোমবারে তোমাদের দাদাভাই ওই বাড়িটা একটু পরিষ্কার করেছে, একটু ঘর দূর ছেড়েছে, চৈত্র মাস প্লাস একটুখানি পরিষ্কার টরিষ্কারও করেছে, করা তো হয় না। এর আগে একদিন গিয়ে আমি অনেক জিনিসপত্র নিয়ে এসেছি, তখন আর পরিষ্কার করতে পারিনি, কারণ জিনিস আনার ব্যাপার থাকলে না যে কোনো একটা কাজ হয়, কেননা ভ্যান বাইরে দাঁড় করানো থাকে, চটপট করে সেরে এসেছি। আজকে সকাল থেকেই দেখো বৃষ্টি, প্রচুর জামাকাপড় কেচেছি, তোমাদের দাদাভাইয়ের জামাকাপড়, তারপরে ওখান থেকে সে বালিশ টালিশ আনা হয়েছিল, বিছানা টিছানা, বিছানা বলতে দুটো মাথার বালিশ একটা কোল বালিশ, এই ওয়্যার টোয়ারগুলো সব পরিষ্কার করেছে। আর তোমার দাদাভাইয়ের জামাকাপড় এই পুজো পাঠ সব হয়ে গেছে দেখো। এবার এই সব কৌটো টৌটো বাসনপত্র কিছু এনেছে, সব এগুলো পরিষ্কার করছে। ওই যে নীল ড্রামটা দেখলে, সেই নীল ড্রামটা দেখো বছর হাত দেওয়া হয় না, যাওয়া হয় না, একটার পর একটা তো সমস্যায় জড়িয়েই গেছিলাম। সমস্যা বলতে কাজের মধ্যেই ছিলাম ব্যস্ত, তারপরে তো ইউটিউবের কাজ তো আছেই, মেয়ের বিয়ে, মায়ের অসুস্থতা, প্রায় বছর ধরে সব মিলিয়ে মিশে ব্যস্ত ছিলাম, এতটাই হয়ে ওঠেনি। এখন দেখো সব এগুলো সব মেজে টেজে উবুর করে রেখেছিলাম, এখন পুছে পুছে সব ঢোকাচ্ছি, দেখো সব গুছিয়ে রাখছি, এতে দরকার হলে চট করে বের করে আরো ব্যবহার অনেক করা জায়গা, যাবে। আরো অনেক কিছু ঢুকবে। এই প্লেটটা একটু ঢুকিয়ে দেবো ভেতরে, কাপ টাপ আরো অনেক জিনিস আছে। এটা গামলাটা আনা হয়েছে, দেখো এখন এনে দেখা যাচ্ছে এখানে ফাটা, ভেতরে অনেক জায়গায় ফাটা আছে। কোনটা? না না না, কেন, এটার মধ্যে আলু টালু রাখা যাবে। ও শুধু বাইরে রেখে যাও, বাইরে রেখে যাও, ব্যবহার হবে না। আজকে ব্রেকফাস্ট করছি চিড়ে ভাজা চানাচুর দিয়ে, বুঝলে কিছু? দেখো যেই ক্যামেরাটা অন করলাম তোমার দাদাভাই উঠে গেলো, কী ভিডিও করবো বলো তো। তারপরে ক্যামেরাটা অফ করার পর আবার এসে বসেছে, আমাকে জিজ্ঞেস করছে অফ করেছো তো? অফ করেছো তো? হ্যাঁ আসো, একটুখানি ক্লিপ নিলাম, একটু থাকতে পারতো। এই করে জানো তো। আজকে একটা দারুণ থ্রেড দিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো, তারাও শেয়ার করেছি কিনা জানি না। তারপরে ওই ইয়ে করতে করতেই না, ওইগুলো সব পরিষ্কার করতে করতেই একটা ডাল বসিয়ে দিয়েছিলাম, আর একটা এঁচোড় সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আজ মঙ্গলবার, এই সপ্তাহে আমাদের প্রায় 4 দিন নিরামিষ। এই দেখো টমেটোর ডাল করব। তোমাদের দাদাভাই বলেছিল যে তেঁতুল দেবে না, কিন্তু শুধু টমেটো দিয়ে করবে, কিন্তু আমার না শুধু টমেটো পোষায় না, আমি তেঁতুল দিয়েছিলাম। খাস না বলে দারুণ হচ্ছে, তখন আমি বলেছি, তুমি বলেছিলে যে তেঁতুল দেবে না, আমি কিন্তু তেঁতুল দিয়েছি। দেখো এই এঁচোড় সেদ্ধ। আমাদের এখানে না ভীষণ আয়রন গো, যার জন্য না এই যে থালা বাসন আমি পুছে পুছে রাখি, তা ওই জলের দাগ পড়ে যায়, প্রচণ্ড আয়রন, প্রচণ্ড আয়রন। এবার আমি ডাল সম্বাদ দেবো, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা সম্বাদ দেবো। আমি কিন্তু তেঁতুল অলরেডি দিয়ে ফেলেছি, বুঝেছো? ডালটা দারুণ হয়েছিল। এখন আমি ভয়েস দিচ্ছি, দিতে দিতেও না জিভ থেকে জল আসছে, এত সুন্দর ডাল হয়েছিল। আমি টক ডাল মাত্রই ভালো খাই, যে কোনো টক ডাল। তার মধ্যে টক ডালে যদি টকটাই না হয়, সে টমেটোর একটা বুনো বুনো গন্ধ, দেশি টমেটো তা হলো, তাহলে সে টক ডালের মজা আসে বলো? সেই কারণেই একটু তেঁতুল দিয়েছিলাম, তা ডালটা তো ব্যাপক হয়েছে। তো এবার একটু দেখো সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা সোমবার দিয়ে দিচ্ছি, সোমবার দিয়ে এবার এঁচোড়টা রান্না করব। এঁচোড় মানে হচ্ছে নিরামিষ খাসি, তাই তো? তা নিরামিষ দিনে এখন এগুলোই খাই, আজকে এঁচোড় হবে, দেখি কালকে কি হয়, তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। ডালটা আগে ফোড়ন দিয়ে দিই। এই ডালটা না কড়াইয়ের মধ্যে দেবো না এই কারণে, তাহলে আবার কড়াইটা আবার ইয়ে হবে, মাজতে হবে। ফোড়নটা বাটির মধ্যে দেবো, দিয়ে কড়াইটা ধুয়েই তারপরে আমি বসিয়ে দেবো এঁচোড়টা। আর যদি ডালটা আমি কড়াইতে দিই তাহলে আবার ওটা আঠা আঠা হয়ে যাবে, তখন আবার পুড়ে যাবে কড়াইটা তাড়াতাড়ি। চলো ডালটা আগে ফোড়ন দিয়ে নিই। এই যে সর্ষে ফোড়নের গন্ধটা এত ভালো লাগে, এদিকে কুচি না চালানো। দাঁড়াও ওইদিকের ভয়েসটা মিউট করে দিই, মিউট করে দিয়েছি। মিউট করে দিয়ে এবার আমি এই ফোড়নটা দিয়ে কড়াইটা ধুয়ে তারপরে আমি এখানে বসালাম।
কড়াই ধোয়াটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দেবো, দিইনি, এখনও দিয়ে নিব, এখন ওটা কাট হয়নি। এই যে এবার কড়াইটা ধুয়ে এখানে একটু তেল, আগে নুনটা দিয়ে নি, ডালে একটু নুন লাগবে, একটু নুন দিলাম, একটু মিষ্টি দিলাম, সব দিয়ে টমেটোগুলো একটু গেলে গেলে দিলাম। এই আমরা এই গুড়টা ব্যবহার করি, গুড়ের গুঁড়ো এটা, জানো তো? আমরা তো চিনি খাই না, প্রায় বছর ধরেও খাই না। তোমরাও খেও না গো, চিনিতে খুব ক্ষতি হয়, খুব ক্ষতি হয়। আমরা এই গুড়ের গুঁড়োটা খাই জেকের, অনেক দিন যায়। আর আগে যে পরিমাণে মিষ্টি খেতাম, আমি একদম নর্মাল খেতাম, তার থেকে আরও কমিয়ে দিয়েছি। এবার ডালটা তো এটা হচ্ছে, ডালটা টমেটো ডলে দেবো। এখানে একটু তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে আলুটা দেবো। চলো দেখাই, দাঁড়াও। এই কড়াইটা কিন্তু একটু ইগনোর করবে, এই কড়াইটা সেই আমার শাশুড়ির কড়াই। আমার শাশুড়ি অসুস্থ ছিলেন, যে কারণে কিন্তু উনি ভালো মতন মানে হার্টের সমস্যা ছিল তো, যে কারণে উনি চাপ দিয়ে করতে পারতেন না, মাজতে পারতেন না। এই কড়াইটা পুরো কালোই ছিল, তাও আমি ঘষে ঘষে যতটা পাচ্ছি আমি পরিষ্কার করার চেষ্টা করছি। ওই স্মৃতি নিয়ে থাকতে ভালো লাগে, সেই কারণে আমি কড়াইটা না, এখন বলে না কড়াই যত যত জিনিস পুরনো হবে তত সেই জিনিসটার প্রতি মায়াও পড়ে, আর সেই জিনিসটা সার্ভিসও দেয় ভালো, খুব তাড়াতাড়ি রান্না হয়। আমি মেজে পরিষ্কার করে চাইছি পুরোটা যেহেতু পরিষ্কার হয়ে যায়। জানি না করতে পারবো কি না, অনেকটাই হয়েছে পরিষ্কার। আলু দিয়ে দিয়েছি, জিরেটা ফোড়ন দিয়ে, আর এদিকে ডালটা একটু হবে, এই যে টমেটোগুলো একটু গেলে দিচ্ছি। আর এই তেঁতুলের কাঠটা যে দিচ্ছি ওটাও ভালো মতন নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আমার কাছে কথা হচ্ছে, আমি এক পদ দিয়ে খাবো, সেই পদটাই যেন ভালো হয়। ওই সেরম ওই ঠেকনা দিয়ে রান্না ও আমার চলবে না বাবা, তোমাদের তো চলবেই না। খাবার যদি ভালো না হয় না, ও চলবে না, হাজার পদ দিয়েও মুখে গলায় নামবে না। হাতটা ধুয়ে আসি, ধুয়ে এসে তারপরে এই দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর শেয়ার করতে পারিনি কেন, অনেক কাজ ছিল, ফোনটাও চার্জ ছিল না, যে কারণে এখন আসলাম খাওয়ার গোছাতে। এখন খাওয়ার গোছাচ্ছি, তারা প্লেন অনেক বেলা হয়ে গেছে, 3:15 আজকে। অনেক কাজ করেছি, এক্সট্রা কাজ আছে, অনেক করেছি, অনেক সেরেছি। এই যে ভাত গোছাচ্ছি, তোমার দাদা ভাইয়ের আর আমি। আর তোমার দাদাভাই তো সব হয়ে গেছে, স্নান পুজো সব হয়ে গেছে, ও খবর দেখছে। এমনিতেই তো খবর দেখে, তারপরে সামনে আরও ভোট এসছে না, খবর দেখে তো না, মুখস্থ করে খবর, সে করুক। ওই জন্য ও হচ্ছে আপডেট, কোনো জিজ্ঞাসা হলে ওকে জিজ্ঞাসা করি, ও সব কিছু আপডেট থাকে। মানে পলিটিক্স থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, আবহাওয়া থেকে শুরু করে, দৈনন্দিন জিনিসের দামপত্র, কারেন্ট অ্যাফেয়ার্স, মানে সব চলে আসলাম খাবার টেবিলে। এই দেখো, এই চল করলাম একটুখানি ভিডিও, তাও ফাস্ট করে দিতে হলো। কারণটা কি জানো? কোথা থেকে গানের আওয়াজ আসছে, তোমরা শুনতেই পাচ্ছ, ওই জন্য একটু ফাস্ট করে দিলাম ভিডিওটা। তোমার দাদাভাই বলছে তুমি ভিডিও করে নাও, তারপরে আমি বসছি। তখন আমি বলেছি কি, ঠিক আছে বসবে না তো বসবে না, আমি অন্য কারোর সঙ্গে ভিডিও করলেও কিন্তু কিছু বলবে না তখন, কারণ আমাকে একা একা তো ভিডিও করা যায় না, ব্লগিং ভিডিও কখনো একা হয় না। যেই বলে আসছি জামা কাপড় পরে, জামা কাপড় কি জামা পরে, তেলটা কালকে খাবো, আমি শুধু পাপড়টাই কালকে ভাজবো কি যা আও তেলটা কালকে খাবো। পরে অবশেষে পাঁপড়টা ভেজে দিয়েছিলাম, কিন্তু সেটা আর তোলা হয়নি গো, কারণ তখন আবার ক্যামেরা বন্ধ, ক্যামেরা ওই জন্য পাঁপড়টা, তারপর আমি ইয়েটা দিয়ে খেয়ে, এঁচোড়টা দিয়ে খেয়ে উঠে হাতটা দিয়ে পাঁপড় ভেজে দিয়েছিলাম। তারপরে চলে আসলাম, দেখো
এগুলো যে কেচেছি এখন তোমার দাদাভাই তৈরি হচ্ছে বেরোবে, সেই পাকে আমি ভাবলাম সময়টা নষ্ট করবো কেন। অনেক সকালে উঠেছি গো, সকালে কম কাজ থাকে। ঘুম থেকে উঠে আগে তো দরজা জানলাগুলো খুলি, এতগুলো দরজা জানলা খুলতেই কত টাইম লেগে যায়। তবে সিঁড়ি ঝাড় দেওয়া, বাসন টাসন পরিষ্কার টরিষ্কার করে মেজে টেজে, আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই। তারপরে ঘর পোছা, তারপরে পাম্প ছাড়লে খাওয়ার জল ভরা, এই সব উঠি কত সকালে, সেই স্নান করে ঢুকতে ঢুকতে সেই 9টা হয় ঠাকুর ঘরে, জানো। পুজো দিতেও আমার কোনো টাইম লাগে। পুজো টুজো দিয়ে বেরিয়ে সেই চা খেয়ে, সকালের চাটা তো আমার দাদাভাই করে, কারণ সকালে ও ঘুম থেকে উঠে চা পিপাসা পায়। আমি স্নান না করে আমি রান্নাঘরে ঢুকি না, ওই বাসি জামা কাপড়ে ঢুকি না। আমার আগে স্নান করবো, আর স্নান না করে পুজো না দিয়েও আমি চা খাই না। ওই কারণে পুজো পাঠ সব সেরে তারপর চা খাই। চা খেতে তারপর তো কাজে হাত দিই, কাজ কম তাই এগুলো ঢুকিয়ে নিই। এখন প্রায় 4টে বাজতে যায়। দেখো একদম টাটকা টাটকা গরম গরম ভিডিও তোমাদের সঙ্গে পরিবেশন করছি। এগুলো সব ভেতরে দিয়ে তারপরে একটু শোবো। তারপরে তো এই 4:15-20 নাগাদ তো পাম্প ছাড়বো, তখন কতটুকু ওইটুকুনি আমার রেস্ট। ঘুমোই না দুপুরে গো, হয়তো জোর এক এক সময় খুব টায়ার্ড থাকলে একটু চোখটা লেগে আসে, ওই অবধি 5-10 মিনিট, ওই ব্যাস। তারপর উঠে আবার এই আমার ভিডিও এডিট করা, তারপরে ইউটিউবের কাজ করা, এই সমস্ত তো আছেই। তো এইগুলো সব করে নিয়ে তোমার দাদাভাই তো বেরিয়ে গেল। গেলে আমি তো আবার দরজাটা দিয়ে একটু শুলাম, তারপরে পাম্প ছাড়লাম। পাম্প ছেড়ে বসে এখনই এডিট করছি, তাও এডিটটা পুরোপুরি করতে পারিনি, মাঝে আবার ফোন আসলো। ফোনটা রিসিভ করলাম, তো একটু কথা বলে তারপরে এখন আমি এডিটটা কমপ্লিট করছি। বাইরে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এরপরে এডিট করে ভিডিওটা ছেড়ে যাব সন্ধ্যে দিতে। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। আর কেমন লাগলো আমার এই ব্লগিং ভিডিওটা, তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু জানিও। আর আমার পাশে থেকো, আর আমার পুরনো ভিডিওগুলোও দেখো তোমরা কেমন। আর আমার ওয়াচ টাইম কেটে নিচ্ছে, জানি না কেন গো। 1 বছর তো হয়ে গেছে, ওয়াচ টাইম তো হয়ইনি। 511 ঘন্টা ছিল, সেই কেটে দেখলাম 508 ঘন্টা। আজকে আবার কালকে দেখেছি 503 ঘন্টা, আজকে আবার দেখি 502 ঘন্টা। এরকম করে হলে কীভাবে কী করবো জানি না গো।